সংগ্রামী ভাই বোনেরা, আমরা প্রায় আমাদের মানববন্ধন প্রতিবাদ সভার সমাপনের দিকে চলে আসছি। এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে আলোচনা পেশ করবেন দয়াকরা পাক দরবার শরীফের সুযোগ্য উত্তরসূরি এবং পীর তরিকত শাহ সুফি শামসুজ্জামান সজিব চৌধুরী, চেয়ারম্যান বিশ্ব সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে ওলি আল্লাহর প্রেমে এখানে একত্রিত করেছেন। মাজার দরবার অগ্নি সংযোগ এবং ভাঙচুর লুটপাটের প্রতিবাদে এই যুদ্ধে আমরা এই ময়দানে এই প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছি। আমরা আসলে আল্লাহ ছাড়া কারোর কাছে বিচার চাচ্ছি না। একজন আশ্রিত জন, একজনের বাড়িতে যদি কেউ যে আশ্রয় নেয়, ওই বাড়িওয়ালার দায়িত্ব হয়ে যায় তাকে প্রোটেক্ট করা। ওই বাড়িওয়ালা তাকে প্রোটেক্ট করে। আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, তিনি আমাদের প্রোটেক্ট করবেন। এবং এই প্রোটেক্ট এমন প্রোটেক্ট হবে, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনো মহব্বত করে না। সীমালঙ্ঘনকারীর জন্য আছে মারাত্মক দুঃসংবাদ, তাদের জন্যই আছে জাহান্নাম। ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে এই তাওহীদি জনতা। তারা শিরক বেদাতের ত্যাগ দিয়ে ওলি আল্লাহর দরবার মাজার ভাঙচুর করে। তারা শিরক সম্বন্ধে দেখাবো, আল্লাহর সাথে শিরক করা যায় না, শিরক হয় না, আল্লাহর সাথে কখনো শিরক করা যায় না। এই সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলোটা দিচ্ছে, এটা বললে কখনো ভুল হয় না। সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলো দিচ্ছে। আল্লাহ আলো না দিলে সূর্য কখনো আলো দিতে পারে না। একই কথা। তদ্রুপ আল্লাহ মানুষকে হেকমত দিচ্ছে, আল্লাহ মানুষকে বুদ্ধি দিচ্ছে, বিদ্যা দিচ্ছে, কিন্তু ওলি আল্লাহর সিনা থেকে সে এলেন তার ভক্তদের মধ্যে আসে, তাহলে সেটা আল্লাহই দেয়। ওই সেন্স থেকে আল্লাহ এবং ওলি অভিন্ন। সূর্য এবং আল্লাহ যেমন আলো দিয়ে অভিন্ন, তদ্রুপ এই স্পিরিচুয়াল নলেজ দিয়ে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ এবং ওলি মানুষের মধ্যে যেই ফায়েজ রহমত দিচ্ছে, সেই সেন্স থেকে আল্লাহ এবং ওলি অভিন্ন। এখানে কোনো শিরক নাই। এই শিরকের ত্যাগ দিয়ে তারা মাজার ভাঙচুর করে। তারা কি পাপের ঊর্ধ্বে? তাদের সাথে কি নফসে আম্মারা নাই? তারা কি তার পিতামাতার সাথে বেদবি করে নাই? তারা কি তার স্ত্রীর সাথে, স্বামীর সাথে বেদবি করে নাই? তারা কি সন্তানের সাথে নাহাক করে নাই? তারা কি তার প্রতিবেশীর সাথে নাহাক করে নাই? তারা কি এতিম দুস্থদের সাথে নাহাক করে নাই? তারা কি জীবনে মিথ্যা বলে নাই? তারা কি গোপন গোয়া তুলসিকতা? তারা কি কোনো অন্যায় পাপ করে নাই? তাদের বিচারও আল্লাহ করবে, আমাদের বিচারও আল্লাহ করবে। আমরা যদি পাপ করে থাকি, তাহলে তারা কেন আইন হাতে তুলে নেয়? ওলি আল্লাহরা কখন আইন হাতে তুলে নেয় না, কারণ তারা আল্লাহর কাছে আশ্রিত। আল্লাহর বিচার এমন হবে, তার প্রমাণ আমরা পাচ্ছি। এই পর্যন্ত 150 বলৎকারের মধ্যে 80-90 জনই সেই তাওহীদি জনতার লোক, তাওহীদ হেফাজতের লোক, মাদ্রাসার লোক, মসজিদের লোক। এর চেয়ে আর লজ্জিত কিভাবে করবে? ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে এইভাবে এই দুনিয়ার বুকে লজ্জিত করা হচ্ছে, তবুও তারা শিক্ষা দিচ্ছে না। যাই হোক, এই দেলোয়ার ভাই সুরেশ্বরীর খলিফা জাহাঙ্গীর ডাক্তার, মাওলানা জাহাঙ্গীর ডাক্তার আল সুরেশ্বরীর খলিফা, তিনার বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে লাইট দিয়ে এবং মিটিং করে, এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। তখন অনেকভাবে প্রশাসনের কাছে বলা হয়েছিল, তারা কোনো উদ্যোগ নেয়নি। আমরা আল্লাহর হুকুম পেয়ে গেলে আমরা রাস্তায় নেমে যাব। আমরা রাস্তায় নেমে গেলে তখন আমাদের কিন্তু থামাতে পারবেন না। আমরা বারবার ধৈর্য ধারণ করছি, সবুর করছি, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকেন। এই ধৈর্যের সীমা অতিক্রম করা যাবে না। একটা মাজার ভেঙে 105টি মাজার তারা ভেঙেছে।
আর যদি একটা মাজার ভাঙা হয়, কাউকে পাই বা না পাই, আমি সর্বপ্রথম এখানে এসে আমার জান দিয়ে হলো এর প্রতিবাদ করব, প্রতিহত করব, এবং আমি দেখিয়ে দিব যারা বাংলার অলি সতী যারা আছেন আপনার রাস্তায় নেমে যাবেন। আমরা আর সহ্য করব না। আমরা সব এক, আমরা অভিন্ন আত্মার লোক, আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমরা সমস্ত যে আকীদায় আছি, এখানে বড় ছোট মাঝারি কোনো দরবার বলে কথা নাই। আমরা অলি আল্লাহর দরবার রক্ষার জন্য সবাই এক কাতারে দাঁড়িয়ে সামনে আমাদের জীবন বিসর্জন দিয়ে আমরা এটাকে প্রবেশ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।